ফিলিপিন্স জুড়ে এবার প্রবল তাণ্ডব চালালো ঘূর্ণিঝড় বুয়ালোই। দেশটির সিভিল ডিফেন্স কার্যালয়ের তথ্য অনুযায়ী ঝড়ের প্রকোপে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শুক্রবার ঘূর্ণিঝড়টি উত্তরাঞ্চলের লুজন দ্বীপে আঘাত আনলে মাজবাত প্রদেশে উপড়ে যাওয়া গাছ ও ধ্বংসস্তূপে ভর্তি হয় রাস্তাঘাট। অন্যদিকে লেইটে প্রদেশে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। এখন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 450,000 মানুষকে। 33 বছর বয়সী বাসিন্দা জেসি বোরোমিও জানান, পানি বাড়লে তাদের বাড়ির 3য় তলা পর্যন্ত প্লাবিত হয়। আমরা নদীর একদম কিনারায় থাকি, যেখানে পানি বাড়লে পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। যখন নদীতে স্রোত আসে তখন পানি আমাদের বাড়ির 3য় তলা পর্যন্ত উঠে যায়। আমার 3টি সন্তান আছে, আমি চাই না তাদের কিছু হোক, তাই আমি এখানে এসেছি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থানীয়ভাবে ওপং নামে পরিচিত এবং শুক্রবার বিকেলে এটি সান হোসে অক্সিডেন্টাল মিন্দোরোর কাছাকাছি অবস্থান করছিল। তখন এর কেন্দ্রীয় বাতাসের গতি ছিল ঘন্টায় 110 কিলোমিটার, যা দমকা হাওয়া নিয়ে ঘন্টায় 150 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। ধারণা করা হচ্ছে এটি আবারও টাইফুনের রূপ নিতে পারে এবং ভিয়েতনামের দিকে ধাবিত হতে পারে। বুয়ালোইকে কেন্দ্র করে রাজধানী ম্যানিলা সহ দেশটির বহু এলাকায় সরকারি কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। মাত্র কয়েকদিন আগেই ভয়াবহ সুপার টাইফুন রাগাসা 14 জনের প্রাণহানি সহ রেখে গেছে প্রচুর ক্ষয়ক্ষতি। অন্যদিকে পূর্ব তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার প্রভাবে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যায় নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। শুক্রবার পর্যন্ত মারা গেছে 14 জন, নিখোঁজ রয়েছে অনেকেই। চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজদের পরিবার। নিখোঁজ বোনকে খুঁজতে এসে হুয়াং বলেন, পুলিশ পৌঁছানোর আগেই সবকিছু পুরোপুরি প্লাবিত হয়ে গিয়েছিল। বন্যার সময় আমার বড় বোন বাড়ির ভেতরেই ছিলেন। তার স্বামী ঝুঁকি নিয়ে তাকে বের করার চেষ্টা করেছিল, কিন্তু ক্রমাগত পানি বাড়তে থাকায় আমার বোন বের হতে না পেরে বাড়ির ভেতরেই মারা যান, কারণ পুরো ঘর কাদায় ভরে গিয়েছিল এবং তাকে বের করার কোনো উপায় ছিল না। আমরা পুলিশকে ফোন করেছিলাম, কিন্তু তারা পৌঁছানোর আগেই সবকিছু প্লাবিত হয়ে যায়। তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে পাহাড়ি অঞ্চলে তৈরি হওয়া একটি ব্যারিয়ার লেক উপছে এবং প্রবল জলস্রোতে গুয়াংফু শহরে হঠাৎ প্লাবন সৃষ্টি হয়। শুক্রবারও সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেন্ট্রাল পুলিশ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক লুজিন চেইন বলেন, এভাবে আকস্মিক বন্যা হতে পারে তা তারা কখনো ভাবেননি। বাসিন্দারা ভাবতেই পারেনি পানি এত বেশি বালি ও কাদা বহন করে এত দ্রুত ও প্রবলভাবে আসবে। অতীতে যখন শহর এলাকায় বন্যা হতো, পানি ধীরে ধীরে বাড়ত, কিন্তু জনগণ এ ধরনের নদী থেকে উপচে পড়া পানির সঙ্গে ততটা পরিচিত নয়। যখন আমরা প্রচলিত মূল্যায়ন কাঠামো দিয়ে সম্ভাব্য দুর্যোগ বিশ্লেষণ করি, তখন তা বাস্তবতার সঙ্গে বেশিরভাগ সময়ই মেলে না। ফিলিপিন্স ও তাইওয়ানে ঘূর্ণিঝড় এবং বন্যায় বিপর্যস্ত জনজীবন। বিশেষজ্ঞরা মনে করেন, দুর্যোগ মোকাবিলায় সময়মতো সতর্কতা ও জনগণের সচেতনতা বাড়ানোই হতে পারে ভবিষ্যতে এমন দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার বড় উপায়। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।